জন্ম থেকেই দুই হাত অকেজো হলেও দুই পা কাজে লাগিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছেন অদম্য পাপিয়া। পা দিয়ে লিখেই পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে ভালো ফলাফল করেছেন তিনি। গ্রাম অঞ্চলে সাধারণত আপনার মেয়ে মানুষের এসএসসি বা ইন্টার এ পর্যন্ত লেখাপড়া করে আসলে বিয়ে শাদী হয়ে যায়। অনেকে এমনও হয় যে 8 পাস করেও বিয়ে শাদী হয়ে যায়। সে তার নিজের ইচ্ছা শক্তিতে লেখাপড়াটা চালাই গেছে। প্রবল ইচ্ছে শক্তি আর অদম্য মানসিকতাই যেন পাপিয়ার স্বপ্ন পূরণের একমাত্র সম্বল। তাই না খেয়ে থেকেও পাপিয়ার লেখাপড়া চালিয়ে যাচ্ছে তার পরিবার। সে শুরু থেকেই এখন পর্যন্ত যে লেখাপড়াটা চালাই গিয়েছে মেয়ে মানুষ হিসেবে, এটা আসলে তার একটা ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ। তার যে অদম্য শক্তিটা আছে এটা নিয়ে সে চালাই গেছে আর কি। ওরা হাতে লেখে, আমি তেমন পায়ে লেখি, এটা তো কতজন পারে না। এইভাবে নিজেকে নিজে সান্ত্বনা দিই। সমাজের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পাপিয়া এখন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী। পা ও মনের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে হতে চান একজন দক্ষ আইনজীবী। আমার আব্বু দিন মজুর, মাঠে চাষাবাদ করে। যেটুকু উপার্জন হয় সেইটুকুতে আমরা 3 ভাই বোনের লেখাপড়া তেমন চালাতে একটু অসুবিধা হচ্ছিল। তো সেখান থেকেই আমার নানি মেহেরপুরে, আমার নানি আমাদের বাড়ি একদিন আসে, তো বলে যে তোমরা যে ওই 2টা স্বাভাবিক ছেলে মেয়ের দায়িত্ব নাও, আমাকে এই প্রতিবন্ধীদের দায়িত্ব দাও। যে মেয়েটার পড়াশোনার যত খরচপাতি সব আমি করব। মুড়ি বিক্রি করে বাজারে, বাড়িতেই মুড়ি ভাজে, তারপর বাজারে বিক্রি করে। সেই টাকাতেই আমার পড়াশোনা আজও চালিয়ে যাচ্ছে। তো তারই মুখ উজ্জ্বল করতে চাই আমি। মেহেরপুর জেলা শহর থেকে 5 কিলোমিটার উত্তরে ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা পিয়ারুল ইসলামের মেয়ে ববিতা আক্তার পাপিয়া। দিনমজুর বাবার সামান্য আয় দিয়েই চলে তাদের সংসার। 2002 সালে মা আরিফা খাতুনের কোলজুড়ে জন্ম নেয় পাপিয়া। জন্মের পরই পাপিয়ার 2 হাত বিকলাঙ্গ দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ে এই দিনমজুর পরিবারে। মেয়ের পর একটা মেয়ে প্রতিবন্ধী, আমাদের খুব চিন্তা হলো যে প্রতিবন্ধীকে আমরা কি করবো মেয়েটা। তো প্রতিবন্ধী হইলো বলে আমরা নিজে খুব ওকে চেষ্টা করে একটু পড়াশোনা করালাম। ও নিজের আগ্রহে পড়াশোনা করলো। তো আমরা গরিব মানুষই ওকে পড়াশোনা চালিয়ে গেলাম, নিজে খেয়ে না খেয়ে। এখন আমার মেয়েটা যদি একটা উকিল হয়, এটা মাস্টার হয়, তো ওই জীবনটা সুন্দর করে গড়ে তুলুক, এই প্রার্থনাটাই আমি করি। প্রতিবন্ধী মেয়েকে স্বাভাবিক জীবন দিতে উচ্চশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন বাবা মা, কিন্তু অভাব অনটনের সংসারে মেয়েকে উচ্চশিক্ষাদানের প্রচেষ্টা তাদের কাছে বেশ কঠিন হয়ে পড়ে। এখনো আমি কষ্ট করে লেখাপড়া শিখাচ্ছি, যে নিজে খায় না খায় আমার মেয়েটার জীবনটা সুন্দর হয়ে তুলুক। পাপিয়াকে যখন প্রথম স্কুলে ভর্তি করতে নিয়ে যান তার বাবা মা, তখনই বাধে বিপত্তি। প্রথমে তাকে স্কুল কর্তৃপক্ষ ভর্তি নিতে না চাইলে আশা হারিয়ে ফেলেন পাপিয়ার বাবা মা। পরে ওই স্কুলের শিক্ষিকা ডলি খাতুনের সহযোগিতায় অবশেষে স্কুলে ভর্তি হয় পাপিয়া। আমার আরেকটা বোন, সে স্বাভাবিক, আমার মতো প্রতিবন্ধী না। আমার ওই বোনটাকে যখন স্কুলে আমার আম্মু ভর্তি করতে যায়, আমাকে ফেরত নিয়ে আসে বাড়িতে। প্রাইমারি স্কুলে ডলি ম্যাডাম বলে একটা ম্যাডাম আমাকে বলে যে ও ভর্তি হলো, তুমি কেন হলে না? আমার আম্মু বলে আমার এই মেয়ে তো স্বাভাবিক না, প্রতিবন্ধী, কিভাবে লেখাপড়া করবে? মুখে পড়তে পারলে তো হবে না, লিখতেও তো হবে। ডলি ম্যাডাম তখন দায়িত্ব নেয় যে আপনি ভর্তি তো করান, তারপর আমি দেখবো, আমি চেষ্টা করবো সে কোনোভাবে লেখা সম্ভব হয় কিনা। তখন ভর্তি হওয়ার পর পায়ে কলম ধরা থেকে শুরু করে লেখা পর্যন্ত ম্যাডাম অনেক চেষ্টা করছে। তো সেইখান থেকেই আমার মনোবল তৈরি হয় যে আমি জীবনে কিছু করতে পারি কি, দেখি, একটু চেষ্টা করি। এই অবহেলিত পাপিয়াই যেন ঘুরে দাঁড়ালো, পা দিয়ে লিখেই শুরু করেন পড়াশোনা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসিতে ভালো ফলাফল করে বর্তমানে ডিগ্রি 2য় বর্ষে অধ্যয়নরত এ অদম্য মেধাবী। ক্লাস 5-এ পিএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট দেয়, ভালো মোটামুটি ভালোই রেজাল্ট আসে। ওইখান থেকে আমার প্রচেষ্টা শুরু যে এই বোর্ড পরীক্ষায় যখন উত্তীর্ণ হতে পেরেছি, তো আরেকটু চেষ্টা করে দেখি। তারপর যখন জেএসসি পরীক্ষা হয়, জেএসসি পরীক্ষায়ও আমি ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছিলাম। তখন এইভাবেই আস্তে আস্তে অনেকগুলো বোর্ড পরীক্ষা, আমি যে এসএসসি, তারপর ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। নিজের প্রচেষ্টাতেই আমি মনোবল তৈরি করছি যে এইভাবে যখন আমি সব পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হলাম, যত দূর আমি পড়াশোনা আছে তত দূর আমি শেষ করতে চাই পড়াশোনাটা। আমার ক্ষেত্রে এক্সট্রা সময় থাকে, কিন্তু সেই এক্সট্রা সময় আমার লাগে না। স্বাভাবিকদের মতনই সঠিক সময়ে আমি খাতা জমা দিতে পারি।
বর্তমানে সব বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা পাপিয়া হতে চান একজন দক্ষ আইনজীবী। তাই সকলের সহযোগিতা কামনা করেন তার পুরো পরিবার। ভবিষ্যতে আমার লয়ার হওয়ার ইচ্ছা আছে, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা আছে। আমি কারোর মুখোমুখি হতে চাই না, যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে যে কিছু করবো, এই চিন্তা ভাবনাই এখন আমার মূল উদ্দেশ্য। যে আমার বোন একজন প্রতিবন্ধী, কিন্তু সে প্রথম থেকে এখনো লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তার স্বপ্ন যে সে একজন ল নিয়ে পড়ে সে আইনজীবী হবে, কিন্তু আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা তাকে ভার্সিটিতে সুযোগ করে দিতে পারিনি। এদিকে পাপিয়াকে নিয়ে গর্বিত এলাকাবাসী, তার পরিবারের সদস্য ও কলেজের অধ্যক্ষ। তার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। তো আমরা গর্বিত এই কারণে যে আমার বোনের দুইটা হাত না থাকা সত্ত্বেও সে স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণের জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আমরা চেষ্টা চালাচ্ছি যেন তার স্বপ্ন পূরণ করার জন্য। সে খুবই পরিশ্রমী একজন মেয়ে। সে হাত না থেকে পা দিয়ে যদি সে এভাবে লেখাপড়া চালাতে পারে, আমার মনে হয় তাকে যদি সরকারি ভাবে সুযোগ দেওয়া অথবা কোনো লোক যদি তার সাহায্যার্থে এগিয়ে আসে, তাহলে সে অনেক ভালো কিছু করবে। সে পায়ে লিখেও তার লেখা অনেক সুন্দর, লেখাটা যদি আপনি দেখেন বুঝতে পারবেন। এখন আমাদের গ্রামবাসীর যেটা চাওয়া, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা থেকে পায়, আমার মনে হয় সে অনেক দূর যেতে পারবে। পাপিয়া সমাজের অন্যান্য প্রতিবন্ধীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার এমন অদম্য ইচ্ছাশক্তিকে স্বাগত জানিয়ে তার লেখাপড়ার খরচ মওকুফ করে দিয়েছেন সহিউদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ বলে জানান অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর। পাপিয়া আমাদের মেধাবী ছাত্রী, আমাদের এই কলেজে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে সে লেখাপড়া করে। আমাদের সমস্ত কলেজে তার বেতন থেকে আরম্ভ করে যাবতীয় সম্পূর্ণ আমরা মওকুফ করে দিয়েছি, এবং সেই মওকুফের কারণে তার লেখাপড়ার ইচ্ছাশক্তি একটু বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে আগামীতে উচ্চ শিক্ষার বাসনা করছে। সে আগামীতে আইনজীবী হওয়ার জন্য সে তার মনে বাসনা, সেই বাসনা আশা করি পূর্ণ হবে। আমরা সার্বিকভাবে সহযোগিতা করব।